না। কোরআন তখনই মুক্তি দিবে। আল্লাহর রাসূল বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআনটাকে পড়ো, কোরআন তোমরা পড়ো, কোরআন তোমরা পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার জন্যই, যারা পড়ছো তাদের জন্যই শাফায়াত করবে। আল্লাহ রাসূল বলেছেন, অন্য হাদিসে আসছে, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি। রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলুন না। কখন করবে? অর্থ ছিল ইকরা শব্দের চারটি, আমরা বলেছি দুইটি। একটা হলো পড়া, দুই নাম্বার হলো বোঝা। ক্লিয়ার বিষয়টা? দুইটা অর্থ পাইলাম, এক নাম্বার পড়া, দুই নাম্বার বোঝা। এবার তিন নাম্বারে আসুন। তিন নাম্বার হলো ব্যক্তি জীবনে আমল করা। আপনি বুঝলেন, আপনি পড়লেন, কিন্তু আপনি মানেন না। এই এলেমে কত দূর আপনাকে নিবে? শয়তানের তো এলেম ছিল, কম এলেম ছিল না, কিন্তু সে মানে নাই। একটা সিজদা শুধু দেয় নাই। আর আমরা কত সিজদা যে প্রতিদিন আমাদের কামাই হয়ে যাচ্ছে, আমরা খোঁজ পাচ্ছি না। এই কথাই বললাম যে আপনি জানলে হবে না, ব্যক্তি জীবনে আমল করতে হবে। আমল না করলে আপনার হবে না। কিন্তু কেমনে আমল করব আমরা তো জানি না, জানার জন্য চেষ্টাও করি না। আপনি বলছেন এই কোরআনটা পড়া হলো অনেক কঠিন। হুজুর, কোরআন নিয়ে অনেকবার বসেছি, কিন্তু কোরআন আমরা বুঝি না, কোরআন পড়তে পারি না। অথচ আমার আল্লাহ আল কোরআনের 54 নম্বর সূরা, কয় নম্বর সূরা? কয় নাম্বার? 54 নম্বর সূরা। সূরার নাম আল কমার। সাদ সূরার নাম, আর রহমানের আগেরটা সূরাতুল কমার। 54 নম্বর সূরার 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে। কয়টা আয়াত বলছি? কয়টা আয়াত বলছি? 4টা আয়াত। আবার বলছি আমি, আল কোরআনের 54 নম্বর সূরার 17 নম্বর আয়াতে, মনে রাখুন, নোট করুন। 17 নম্বর, 22 নম্বর, 32 নম্বর, 40 নম্বর আয়াতে আমার আল্লাহ একটা আয়াতই বলেছেন। একটা আয়াতই 4 জায়গায় আসছে। কি আয়াতটা আসছে? আমার আল্লাহ বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ বললেন, আমি অবশ্যই অবশ্যই, লাম তাকিদ আসছে, তারপরে আবার কাদ আসছে, জুইবার আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে সহজ, আর শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে আপনার জবানে আপনি বলেন কঠিন। মিথ্যা কথা হয়ে গেল না? আল্লাহর সাথে সাংঘর্ষিক না কথা? আল্লাহ বলছেন এই কোরআনটাকে আমি সহজ করে দিয়েছি। লিযিকরি, যে অনুসরণ করতে চায়, যে উপদেশ গ্রহণ করতে চায়, ফাহাল মিন মুদ্দাকির, এমন কেউ আছো কি আমার এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবা? আমার আল্লাহ এই আয়াতটা 4টি জায়গায় বলেছেন, একটা সূরাতেই, সূরা কামারের 4 জায়গায়। এখন আপনারা বলুন, কোরআন পড়তে আপনাদের কষ্ট হয়, কোরআন পড়ার জন্য আপনার ছেলেকে কয়দিন মাদ্রাসায় দিয়েছেন? কয়দিন চেষ্টা করেছেন? ইংরেজি পড়ার জন্য, কেমিস্ট্রি পড়ার জন্য, রসায়ন পড়ার জন্য, টিচারের পর টিচার, শিক্ষকের পর শিক্ষক, তারপরেও পড়া হয় না। কারণ কি? আপনার ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি বানাবা, ছেলে বলে সে কি হবে? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ভাইরা একটু শুনুন, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ওই ডাক্তারের কোনো দাম নাই। যে ডাক্তারের হাতে, যে ডাক্তারের দিলের মধ্যে সামান্য পরিমাণ দিনের এলেম নাই, ওই ডাক্তারি দিয়া তার কোনো কাজ হবে না। ডাক্তার হতে হবে ডাক্তার মতিয়ার রহমানের মতো, ডাক্তার হতে হবে ডাক্তার তাসিম সালামের মতো, ডাক্তার হতে হবে কামরুল হাসানের মতো। বলবেন হুজুর এই নামগুলি কেন বললেন? এই নামগুলি সম্পর্কে তো আমরা কিছুই জানি না।
আমার এই ডাক্তারদের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের পরামর্শ আমি নিয়েছি, আমি প্রেসক্রিপশন দিয়েছি। এরা বড় বড় ডাক্তার বাংলাদেশের, তাদের নেম কার্ডের সামনে লেখা থাকে আমার ভিজিট 500 টাকা 600 টাকা, কিন্তু কারো যদি কোনো কষ্ট হয় সে টাকা না দিলেও চলবে। চিন্তা করেছেন ডাক্তারি কাকে বলে? যদি আপনার কষ্ট হয় ভিজিট না দিলেও তে ডাক্তার নাই। এর ভিতরে দিনের এলেম আছে না? আল্লাহর মহব্বত আছে না? মানবতার কথা আছে না? ডাক্তার যদি এটা হয়, কারণ এটাও লাগবে, এটা ফরজে কিফায়া। ডাক্তার যদি না থাকে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আমাদের। আমরা কোথায় যাব? আমাদের ডাক্তার দরকার আছে, কিন্তু কথা হলো ওই ডাক্তার হতে হবে যে ডাক্তার আমি যাদের নাম বললাম বলবে সপ্তাহের 6 দিন আমি ভিজিট নেব, শুক্রবারে অথবা যে কোনো একটা দিন সকালে 3 ঘন্টা বা 6 ঘন্টা সে বলবে আমি ফ্রি চিকিৎসা করব। তাহলেই তো এই ডাক্তার হয়েও আলেমের সাথে জান্নাতে বসবাস করবে।